থেকে যদি আমরা বেঁচে থাকতে চাই, তাহলে গুনাহ জন্য আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয়, শয়তান আমাদেরকে প্ররোচনা করে। কয়েকটি আমল যদি আমরা করি, কৌশল অবলম্বন করি, তাহলে এই গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ হবে। প্রথম আমল তাআফুস করা, আল ইস্তিআযাতু বিল্লাহ। তাআফুস, মনের মধ্যে যখন গুনাহের চিন্তা আসে তখন আমরা সাথে সাথে তাআফুস করে রাখবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে, তার কুমন্ত্রণা থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। এটা যদি করি, দেখবেন গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ হয়েছে। এই কথাটি আমি নিজের থেকে বলি, পবিত্র কোরআন মাজিদের 7 নম্বর সূরা আল আরাফের 200 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান নাসবুন ফাস্তাইজ বিল্লাহ। যখন শয়তানের প্ররোচনা আপনাকে প্ররোচিত করে, ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চান। ইন্নাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞ। আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে বলে আল্লাহ আশ্রয় দিবেন, আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন। প্রিয় যুবক ভাইয়েরা, প্রত্যেকের হাতে আপনাদের স্মার্টফোন আছে। বর্তমানে এমন একটা যুগ আমরা অতিক্রম করছি, এই যুগে ইন্টারনেটের মাধ্যমে, স্মার্টফোনের মাধ্যমে, ডিভাইসের মাধ্যমে ভার্চুয়াল গুনাহ অনেক হয়েছে। ইচ্ছা অনিচ্ছায় অনেক গুনাহ আমরা করে ফেলি ইন্টারনেট দিয়ে। তো আমি যখন মোবাইলে গুনাহ করি, তখন আমি পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বেঁচে যেতে পারব, বাঁচতে পারব। এটা হলো প্রথম আমল। দ্বিতীয় আমল হলো, যখনই গুনাহের চিন্তা মাথায় আসবে, তখন আমরা সাথে সাথে আল্লাহর কথা স্মরণ করব, আল্লাহকে ভয় করব, দিলের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত করব। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ হবে। সূরা আরাফের 201 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ, যারা নাকি আল্লাহকে ভয় করে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তান যখন কুমন্ত্রণা দেয়, তখন সে তাযাক্কারু, আল্লাহকে স্মরণ করে, ফাইযা হুম মুবসিরুন, আল্লাহ তাআলা তখন তার চোখ খুলে দিবেন, তখন সে আর গুনাহ করতে পারবে না। দেখেন আল্লাহ তাআলা বলেন, ইউসিবুহুম বিবাদি যুনুবি, সূরা মায়েদা 49 নম্বর আয়াত। কিছু গুনাহের কারণে আল্লাহ শাস্তি দিবেন, কিছু গুনাহ তো আল্লাহ মোচন করে দিবেন, কিছু গুনাহের কারণে শাস্তি দিবেন। মুহতারাম হাজিরিন, কোন গুনাহের কারণে আল্লাহ শাস্তি দিবেন? সূরা বাকারা 81 নম্বর আয়াত আল্লাহ বলেন, আলা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। যারা গুনাহ করে আর তাদের গুনাহ তাদেরকে বেষ্টন করে ফেলে, সে গুনাহের বেড়াজালে পড়ে যায়। যেমন স্মার্টফোন নিয়ে সে পড়ে আছে, সে জানেও না কখন এটা হাতে নিয়েছে আর কখন শেষ করেছে। শোয়ার পরে হাতে নিয়েছে, যতক্ষণ চার্জ শেষ না হয় ততক্ষণ সে চালাইতেছে অনেক মানুষ। এইভাবে তাকে বেষ্টনী করে ফেলেছে গুনাহ। এই গুনাহে জড়িত যারা, আল্লাহ বলেন তাদেরকে শাস্তি দিবেন, ফাউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামবাসী। যদিও এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে যাদের মধ্যে ঈমান আছে তারা তাদেরকে গুনাহে বেষ্টন করতে পারে, কিন্তু আমাদের ঈমানের কি হাল, এই অবস্থা, তাও তো আমরা জানি না। এই জন্য গুনাহ যেন আমাদেরকে বেষ্টন করতে না পারে, সদা সর্বদা আমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলা ভয়, এটা নিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা সবসময় দুনিয়াতে চলতে হবে। তৃতীয় আমল হল তাসকিনুল মউত, বেশি বেশি করে আল্লাহ তাআলা মৃত্যুকে স্মরণ করা। মউতের কথা বেশি বেশি করে স্মরণ করা। মৃত্যু অবধারিত একটা জিনিস, যারা তাকে মানে যারা মানে না, সবাই এই বিধান মানতে বাধ্য। কাফের, মুশরিক, মাজুসি, ইহুদি, নাসারা, মুসলমান, বৌদ্ধ, হিন্দু, সকল শ্রেণীর মানুষ মৃত্যু নামক
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমাকে মরতে হবে, মৃত্যুর পর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ প্রতিদান প্রদান করবেন। ফামান যুহজিহা আনিন নার, কিয়ামতের দিন যারা কি জাহান্নাম থেকে বাঁচতে পারলো, ওয়া উদখিলাল জান্নাতা, আর জান্নাতে প্রবেশ করতে পারলো, মহান আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সে কামিয়াব, সে সফল। আর মনে রাখো ওয়াল হায়াতুদ দুনিয়া, এই পার্থিব জীবন ইল্লা মাতাউল গুরুর, এটা ধোঁকা। দুনিয়াটা কি বলেন? আসলে ধোঁকা। চোখ বন্ধ করে সব শেষ। এইজন্য মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করব। নির্ধারিত সময় যান কবজ হবে, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। পবিত্র কোরআনের 4 নম্বর সূরা আন-নিসার 78 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাকে ধরবে, পাকড়াও করবে। মউত থেকে যতই পালাও, মউত তোমায় ধরবে কি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়েছিলি। মৃত্যু থেকে বাঁচার উপায় নেই। ফাইদা জাআ আজালুহু, নির্ধারিত সময় যখন এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, কোনো কমপ্লিট চলবে না, জাস্ট এন্ড জান কবজ হয়ে যাবে। পবিত্র কোরআনের 16 নম্বর সূরা আন-নাহলের 61 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই কথা বলেছেন। মুহতারাম হাজিরিন, এইজন্য আমরা বেশি বেশি করে মওতের কথা স্মরণ করব। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরণের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, যা জিবরাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আমিন নবীজির কাছে এসেছেন, এসে নবীকে বলেছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইশ মা শিতা, তোমার যত খুশি মন চায় জীবন যাপন করো, জীবন উপভোগ করো। এরপরে বলছেন ফাইন্নাকা মাইয়িতুন, মনে রাখো তোমাকে একদিন মরতে হবে, তোমাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তোমার যার সাথে খুশি বন্ধুত্ব করো, মনে রাখো এই বন্ধুর সম্পর্ক ছেড়ে তোমাকে চলে যেতে হবে। যা খুশি তুমি আমল করো, তুমি মনে রাখিও যত আমল তুমি করবা এই আমলের ফলাফল তোমাকে দেওয়া হবে। লম্বা হাদিসের মধ্যে জিবরাইল আমিন নবীকে এই সব কথা বলেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা নিজে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনের 45 নম্বর সূরা 30 নম্বর আয়াত সূরা জুমার, সেখানে আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মরণশীল, তারাও মরণশীল, আপনাকেও মরতে হবে, তাদেরকেও মরতে হবে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মোহ, দুনিয়ার আসক্তি, এই খেয়াল তামাশা, এই চির অবধারিত বিষয়ে মৃত্যুর কথা আমাদেরকে ভুলিয়ে দেয়। এই ফাঁকে শয়তান আমাদেরকে গুনাহ করিয়ে ফেলে। এই জন্য মওতের কথা যখন স্মরণ করবো, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারবে না। এই জন্য দৈনিক বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করব। একজন মানুষ যখন মৃত্যুকে স্মরণ করে, সে অন্যায় করতে পারে না, সে অশ্লীলতায় জড়াইতে পারে না, সে চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, সে চোখ দিয়ে কোনো গুনাহ করতে পারে না, কান দিয়ে গান বাজনা শুনতে পারে না, সে মানুষের হক নষ্ট করতে পারে না, তার দ্বারা অন্যায় হয় না সমাজে, তার দ্বারা ক্ষতি হবে না, তার দ্বারা কোনো মানুষ ভুল হবে না, হত্যাকাণ্ড সংঘটিত হবে না। এই জন্য বেশি বেশি করে মওতের কথা স্মরণ করব। এটা হলো গুনাহ থেকে বাঁচার তৃতীয় আমল। মুহতারাম হাজিরিন, চতুর্থ আমল হলো গুনাহ থেকে বাঁচার জন্য তারকুত তাআতিন নফস, নফসের গোলামি ছেড়ে দিতে হবে। ওয়া তাআতুর রব, আর রবের গোলামি করতে হবে। আমাদের আমরা কার গোলাম বলেন? জোরে বলেন, কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম, আল্লাহর গোলামি করব। চিন্তা করে দেখেন 24 ঘন্টায় কত মিনিট কত ঘন্টা আল্লাহর
করি আর কত ঘন্টা শয়তানের পথে চলি। এই জন্য মুহতারাম হাজিরিন, গুনাহ থেকে বাঁচতে হলে নফসের গোলামি পরিত্যাগ করতে হবে, আল্লাহর গোলামি গ্রহণ করতে হবে। নফস পবিত্র কোরআন মাজিদ মোতালা করলে পাওয়া যায় 3 ধরনের নফসের কথা আল্লাহ তাআলা বলেছেন। প্রথম প্রকার নফস হলো নফসে আম্মারা। নফসের নাম কি বলেন? নফসে আম্মারা। নফসে আম্মারা কাকে বলে? নফসে আম্মারা বলা হয় সেই নফসকে, যেই নফস মানুষকে গুনাহের দিকে ধাবিত করে, আল্লাহর নাফরমানির দিকে ধাবিত করে। পবিত্র কোরআনের 12 নম্বর সূরা 53 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়া উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম যখন নির্দোষ প্রমাণিত হলেন, তখন তিনি এরপরও বললেন, আমার নফস, আমি বলি নাই, দাবি করি না যে এটা পাক পবিত্র, কারণ ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস খারাপ কাজের নির্দেশ করে। এটা হলো নফসে আম্মারা। দ্বিতীয় প্রকার নফস হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা বলা হয় সেই নফসকে, যেই নফস গুনাহ করার পরে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, হাসারাত করে, আমি গুনাহ করে ফেললাম। এমন নফসের কথা আল্লাহ তাআলা সূরা কিয়ামা পবিত্র কোরআনের 75 নম্বর সূরা 1 এবং 2 নম্বর আয়াতে বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। কিয়ামত দিবসের শপথ, নফসে লাওয়ামা, অনুতপ্তকারী নফসের শপথ, তিরস্কারকারী নফস, এটা হলো নফসে লাওয়ামা। নফসে আম্মারা থেকে ভালো নফস, এই নফস আল্লাহ আমাদেরকে নসিব করেন। তৃতীয় আরেক প্রকার নফস আছে, সেটা হলো নফসে মুতমাইন্না। বলেন সেই নফসের নাম কি? নফসে মুতমাইন্না, প্রশান্ত চিত্ত নফস। নফসে মুতমাইন্না বলা হয় সেই নফসকে, যেই নফস মানুষকে আল্লাহর আনুগত্যের দিকে ধাবিত করে, যেই নফস মানুষকে ভালো কাজের দিকে ধাবিত করে, এটা হলো নফসে মুতমাইন্না। পবিত্র কোরআনের 89 নম্বর সূরা 27, 28, 29, 30 এই 4টি আয়াতে নফসে মুতমাইন্নার কথা সুন্দর করে আল্লাহ বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত চিত্ত নফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তুমি তোমার রবের কাছে এমন ভাবে ফিরে আসো যেন তুমি রবের প্রতি সন্তুষ্ট এবং রব তোমার প্রতি সন্তুষ্ট। কাজে চলি ফি ইবাদি, এমন নফসের মালিক যদি হতে পারো, কাজে চলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমাকে আল্লাহ বলবেন তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই 3 ধরনের নফসের মধ্যে আমরা কোন নফস বানানোর জন্য মেহনত করব? নফসে মুতমাইন্না। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। এই নফসের মালিক যদি হতে পারেন, এমন নফসের প্রশংসা করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর ভয়ে, রবের সাথে সাক্ষাৎ হবে এই ভয়ে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, কুপ্রবৃত্তি থেকে, খায়সাতে রাফসানি থেকে বেঁচে থাকবো, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। তার ঠিকানা কোথায় জোরে বলেন? জান্নাত। পঞ্চম আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহের যে আসবাবগুলো আছে, গুনাহের যে উপকরণ এগুলো আছে, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। নাটক থেকে দূরে থাকতে হবে, দেখা যাবে না ঘরে ঘরে, হাতে হাতে নাটক। সিনেমা দেখা যাবে না, অশ্লীল গল্প বই এগুলো পড়া যাবে না, স্মার্টফোনের অপব্যবহার করা যাবে না, ঘরে টিভি আছে সেটা যে গুনাহ করা যাবে না। এমনি ভাবে বর্তমান যুগে
ভার্চুয়াল যেই গুনাহগুলো আছে, যেই গুনাহে ভালো খারাপ নির্বিশেষে সকল মানুষ গুনাহে জড়িত, বাচ্চাদেরকে আমরা এই গুনাহে অভ্যস্ত করতেছি। মা সন্তানকে খাবার খাওয়াতে পারে না এই স্মার্টফোন ছাড়া, ঠিক না? সেখানে কি ভালো জিনিস দেখায়? এই যে কার্টুন ইসলাম আমাদের অনুমোদন করেছে, দেখেন গুনাহ হচ্ছে কিনা দেখেন। এবং এমন গুনাহ যেটা বেষ্টন করে রেখেছে, যেই গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন উলাইকা আসহাবুন নার। একজন অভিভাবক তার সন্তানকে কিভাবে গড়ে তোলার দরকার ছিল, ওই যে এমন ভাবে ডিভাইস স্মার্টফোন বিশ্ব ব্যবস্থা এমন হয়েছে, এখন আমরা ভালো খারাপ সাধারণ মানুষ থেকে একবারে দিনের দাঁড়িয়ে খাদান পর্যন্ত এই গুনাহে জড়িত। আচ্ছা, একজন মানুষ মোবাইল ব্যবহার করে, সে কি বলেন তার সামনে অশ্লীলতা চলে আসে? এই জন্য এগুলো কম ব্যবহার করতে হবে। তাই পঞ্চম আমল হলো গুনাহের যে আসবাবগুলো আছে, যেখানে গেলে গুনাহ হয়ে যাবে, এইগুলো থেকে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে। মুহতারাম হাজিরিন, গুনাহ যদি হয়েই যায়, গুনাহ আমরা কি বলতে পারবো আমাদের কারো গুনাহ নেই? কে আছে আমাদের বলতে পারবে যে গুনাহ নেই? চোখের গুনাহ হয়, হাতের গুনাহ হয়, কানের দ্বারা গুনাহ হয়, পায়ের দ্বারা গুনাহ হয়, দেমাগের দ্বারা গুনাহ হচ্ছে, চিন্তা চেতনার জগতে আমরা গুনাহ করে ফেলতেছি, কথাবার্তায় গুনাহ করে ফেলতেছি, রাতে দিনে 24টা ঘন্টা আমরা গুনাহে জড়িত। গুনাহের পরিবেশ, গুনাহের মাহল, চতুর্দিকে গুনাহের পরিবেশ। এখন আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো, গুনাহ যদি হয়ে যায় তাহলে ইসলাম এমন কিছু আমল আমাদেরকে দিয়েছে, যে আমলগুলো করলে আমাদের কৃত গুনাহগুলো মোচন হয়ে যাবে। সুবহানাল্লাহ, গুনাহগুলো মোচন হয়ে যাবে। আমি কয়েকটা আমল বলবো, এগুলো আপনারা সবাই জানেন। এক নম্বর আমল হলো পরিপূর্ণরূপে ভালোভাবে ওযু করা এবং ঘন ঘন মসজিদে যাতায়াত করা। কি বললাম? ভালোভাবে ওযু করা, ওযুটা খুব সুন্দরভাবে ভালোভাবে করা, আর ঘন ঘন মসজিদে যাতায়াত করা। সুনান ইবনে মাজাহ 427 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করেছেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবীকে বলতে শুনেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আলা আদুল্লাকুম, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো, আলা মা ইউকাফিরুল্লাহু বিহি খাতায়া, যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মোচন করে দিবেন, ওয়া ইয়াজিদু বিহিল হাসানাত, এবং যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাদের আমল আরো বাড়ায় দিবেন, তোমাদের নেকি বেড়ে যাবে। এমন আমলের কথা আমি বলবো। আল্লাহু বারা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, জি আল্লাহ রাসূল, আমাদের দেশে আমল বলে দেন। নবীজি বলে দিলেন, ইসবাহুল ওযু আলাল মাকারি, ইসবাহুল ওযু আলাল মাকারি, কষ্ট করে হলো ভালোভাবে ওযুটা সম্পূর্ণ করবা, ওয়া কাসরাতুল ফাদাইল মাসাজিদ, এবং বড় বড় মসজিদে যাতায়াত করবা, ওয়া ইন্তিজারুস সালাহ বা'দা সালাহ, এক ওয়াক্ত নামাজ আদায় করার পরে পরবর্তী ওয়াক্ত নামাজের জন্য ইন্তেজার করবা, অপেক্ষা করবা। এই হাদিসে নবী তিনটি আমলের কথা বলছেন। ওযু ভালোভাবে করতে হবে। শীতকাল, আমাকে পুরা একবারে কোন শহর দিতে হবে না। আমি যদি এইগুলোকে এইভাবে ধুয়ে আর এই জায়গাটা শুকনা থাকে, বলে ওযু হবে? হবে না। 100 রাকাত নামাজ পড়লে কয় রাকাতের নামাজের সওয়াব হবে? ওযু ভালোভাবে করতে হবে। শীতকাল খেয়াল করতে হবে, শীতকাল তো আমাদের জন্য বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ বলে। শীতকাল মুমিনের জন্য ইবাদতের একটা বসন্তকাল। আল্লাহ তাআলা শীতকালের দিনকে ছোট করে দিয়েছেন, রাতকে বড় করে দিয়েছেন। তো রাত বড়, মানুষ ঘুমিয়ে শেষ রাতে তাহাজ্জুদ করার সুযোগ অটোমেটিক হয়ে যায়। সারা রাত কি ঘুমাতে বলেন? আবার দিন যেহেতু ছোট, তো দিনের বেলা রোজা রাখা সহজ হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শিতাউ রাবিউল মুমিন, শীতকাল হলো মুমিনের ইবাদতের বসন্তকাল। শীতকালটা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। বলেন তাহাজ্জুদ করব তো ইনশাআল্লাহ। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, তাহাজ্জুদ করব, তাহাজ্জুদের দ্বারা আল্লাহর সাথে আমার তাআল্লুক হবে, সম্পর্ক হবে, যা চাইবো আল্লাহর কাছে পেয়ে যাব। এইজন্য শীতকাল করব না তো আর কত করব? তাহলে এক নম্বর আমল হলো উত্তম রূপে ওযু করা, ওয়া কাসরাতুল ফাদাইল মাসাজিদ, আর মসজিদে ঘন ঘন যাতায়াত করা। নবীজি বলেন, এই আমলগুলো যদি করো, আমাদের জন্য অপেক্ষা করো, তাহলে আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মোচন করে দিবেন। দ্বিতীয় আমল হলো ভালোভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়া। কয় রাকাত নামাজ পড়া বলেন? মুসলিম
হাদিস, সেখানে উল্লেখ করেছে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াজ্জা, তার ওযুকে পানি চাইলেন, তো পানি আনা হলো। ফাতাওয়াজ্জা, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানাইলেন। ফামাসালা কাফাইহি, তিনি তার দুই হাত কবজি পর্যন্ত ধুইলেন। লম্বা হাদিস, কবজি পর্যন্ত হাত ধুইলেন, মুখ ধুইলেন, হাত ধুইলেন, তারপরে মাথা মাসা করলেন, পা ধুইলেন সুন্দরভাবে। এরপরে তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জা নাহওয়া ওযুহি হাযা, আমি নবীকে এমন ভাবে ওযু করতে দেখেছি। সুম্মা ক্বাল, এমন ভাবে ওযু করার পরে নবীজি বলেছেন, মান তাওয়াজ্জা নাহওয়া ওযুহি হাযা, নবীজি বলেন, যে ব্যক্তি আমি যেভাবে ওযু করছি এইভাবে ওযু করবে, ফারাকা রাকাতাইনি, এরপরে 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত নামাজ পড়বে বলেন? 2 রাকাত নামাজ পড়বে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, একনিষ্ঠভাবে নামাজ পড়বে, এখানে কোনো অন্য কোনো চিন্তা ফিকির করবে না। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই ওযু করে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওযু করার পরে আমরা কয়জনে নামাজ পড়ি? তাহিয়াতুল ওযু নামাজটা পড়ব, দুখুলুল মসজিদে নামাজটা পড়ার ইহতিমাম করব। 3 নাম্বার আমল, যে আমলের দ্বারা গুনাহ মাফ হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর 528 নাম্বার হাদিস, সেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নবীকে বলতে শুনেছেন, আল্লাহ রাসূল বলেন, আরাইতুম লাউ আন্না নাহরাম বিবাবি আহদিকুম, সাহাবীরা কি বলো, তোমাদের বাড়ির সামনে যদি একটি নহর থাকে, একটি পুকুর থাকে, একটি দিঘি থাকে, ইয়াগতাসিলু ফীহি খামসা, সেখানে কোন লোক দৈনিক 5 বার গোসল করে। আচ্ছা, মা তাকুলু যালিকা ইউক্তি দারাহু ওয়া ফি রাওয়ায়াতিন হাল ইয়াতাদারানি মিন শাই, বলতো তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে বলেন, না, 5 বার গোসল করার পর আর ময়লা থাকে। নবীজি বলেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, এই হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। আল্লাহ তাআলা কোন বান্দা যখন এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, গুনাহ তো হয়, নামাজের দ্বারা কি মোচন করি? এখন তো মসজিদ ভর্তি, মাশাআল্লাহ, ওদিকে মানুষ, এদিকে মানুষ, দোতলায় হয়তো মানুষ, প্রতিটা মসজিদে মানুষ। ফজরের নামাজে এতজন হয়েছে, রাগ করবেন না। প্রতিদিন জোহরে, আসরে, মাগরিবে, এশায় এতজন হয়? এতজন হয় না বিদায় আজকে আমাদের এই সমস্যা মুসলমানদের অনুভূতি। সাহাবায়ে কেরামের ঈমানের মতো যদি আমাদের ঈমান হয়ে যায়, প্রতি ওয়াক্তে যদি মসজিদ ভরপুর হয়ে যায়, তাহলে আমাদের সকল সমস্যা সমাধান হয়ে যাবে। ঠিক না? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো, গুনাহগুলো মোচন করার চেষ্টা করবো। মুহতারাম হাজিরিন, জুমার নামাজ, 4 নম্বর আমল হলো জুমার নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহগুলো মোচন করে দেন, মাফ করে দেন। সহিহ মুসলিমের 1873 নম্বর হাদিস, সেখানে হযরত সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা ফা আহসানা ওযুহা, যে নাকি ওযু করলো, ফা আহসানা ওযুহা, সুন্দরভাবে ওযু করলো, সুম্মা আতাল জুমআ, এরপরে জুমার সালাতে আসলো, ফাস্তামা, খুতবা শুনলো, ওয়া আনসাতা, চুপ থাকলো, কথাবার্তা বললো না, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতি, এই জুমা থেকে পরের জুমা পর্যন্ত পুরো সপ্তাহ গুনাহ বলতে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, হাদিসের মধ্যে আছে ওয়া জিয়াদাতু সালাসাতু আইয়াম, এক সপ্তাহ, তারপরে আরো 3 দিনের গুনাহ মাফ করে দেন। মুসলিম শরীফের 1873 নম্বর হাদিস। দেখেন কত বড় ফজিলত। সূরা ফাতিহা, নামাজের পরে সূরা ফাতিহার পরে আমরা আমিন বলি না, নীরবে বলি। ফিকহ হানাফি মাসলা নীরবে বলা, সৌদি আরব বা অন্য মাসহাবে জোরাও বলে। এই যে আমিন বলা কত বড় ফজিলত, গুনাহ মাফ হয় না। সহিহ বুখারী 782 নম্বর হাদিস, সেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালা আল ইমামু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ইমাম যখন বলে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ফাকুলু আমিন, তোমরা আমিন বলবা। এরপরে নবী বলেন, ফাইন্নাহু মান ওয়াফাকা কওলাহু কওলাল মালায়েকাতি, কারণ যার কথা ফেরেশতার কথার সাথে মিলে যায়,
অর্থাৎ তুমি আমিন বললাম, ফেরেশতারাও আমিন বললো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমিন কত বড় একটা আমল, একবার আমিন বললাম আর সব গুনাহ মাফ হয়ে গেল। হাদিস, বুখারীর হাদিস, রুকু থেকে উঠি আমরা বলি রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। সহিহ বুখারী 796 নম্বর হাদিস। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা ক্বালাল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, ফাকুলু, তখন তোমরা বলবে, মুক্তাদিরা বলবে, মুসল্লিরা বলবে, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। এখানে রয়েছে আল্লাহুম্মা, আমরা বলতে পারি না আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, অথবা রব্বানা লাকাল হামদ বলা যায়। তো নবী বলেন, ফাইনাহু মান ওয়াফাকা কাউলাল মালাইকাতি, যার কথা ফেরেশতার কথার সাথে মিলে গেল, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা এই আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বলার কারণে তার পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। মুহতারাম হাজিরিন, সামনে রমজান মাস আসতেছে, 2 মাস 24-25 দিন পরেই তো রমজান। রমজান মাস গুনাহ মাফের এক বড় সুযোগ। রোজা সমস্ত পাপ জ্বালায় দেয়, শেষ করে দেয়। সহিহ বুখারী 38 নম্বর হাদিস, নবীজি বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যারা কি রমজানের রোজা রাখলো ঈমানান ওয়া ইহতিসাবা, আশা কি এবং ভয়ের সাথে, আশা হইল আল্লাহ মাফ করে দিবেন, ভয় হইল রোজাগুলো হইল কিনা। তো নবীজি বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। রমজান মাসের রোজা, রমজান মাসে কিয়ামুল লাইল করি, সালাতুত তারাবিহ করি, সালাতুত তাহাজ্জুদ করি। এই যে কিয়ামুল লাইল, এটা একটা স্বতন্ত্র আমল। এই কিয়ামুল লাইলের কারণে তারাবিহ এবং তাহাজ্জুদের দ্বারা পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সহিহ বুখারী 1901 নম্বর হাদিস, সেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আলী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রওয়ায়াত করেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, যারা কি লাইলাতুল কদরে ঈমান আর ইহতিসাবের সাথে আপনার জাগ্রত থেকে রাত জেগে থেকে আমল করবে, ইবাদত করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইয়াউমে আরাফা, আরাফার দিন আমরা রোজা রাখি না, অর্থাৎ আপনার হজের 8 তারিখ তো শুরু হয়, 9 তারিখ, 9 দিন হজ। আরাফার রোজা কত বড় ফজিলত। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করেছেন, জামে তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে, তিরমিজি শরীফের 749 নম্বর হাদিস। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী আহতাসিবু সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার রোজা, ইন্নী আহতাসিবু, আমি আশা রাখি আল্লাহর আল্লাহর কাছে, আইয়ুকাফিরু আল্লাযী সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, আল্লাহ তাআলা জীবনের পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইসলামের অন্যতম একটি বিধান হলো হজ্জে বাইতুল্লাহ। এখানে অনেক হাজী সাহেবরা উপস্থিত আছেন। হজ এমন একটি ইবাদত, তিরমিজি শরীফের 811 নম্বর হাদিস, সেখানে উল্লেখ রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা, যারা কি হজ করলো, ফালাম ইয়ারফুদ ওয়া লাম ইয়াফসুক, হজ করে কোনো পাপাচার করো না, গুনাহে জড়ে করো না, ফুসুকি করো না, তো নবী বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই হজের আমলের কারণে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। হজ মানুষের গুনাহ এমন ভাবে মিটিয়ে দেয়, মুছে দেয়, ডিলিট করে দেয় তার জীবনের গুনাহগুলো। নবীজি বলেন, যেন সে সদ্য একজন ভূমিষ্ঠ নবজাতক শিশুর মতো হয়ে যায়। একেবারে নবজাতক শিশু, তার কোনো গুনাহ নেই। সহিহ বুখারী 1521 নম্বর হাদিস দেখতে পারেন, সেখানে নবীজি বলেন, আবু হুরায়রা বলেন, সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, ইয়াকুল, আল্লাহর হাবিব বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুদ ওয়া লাম ইয়াফসুক, হজ আদায়
করতে গিয়ে হজরে আসওয়াদ স্পর্শ করেছেন। হজরে আসওয়াদ মানুষের গুনাহগুলো চুষে নেয়। তিরমিজি শরীফের 877 নম্বর হাদিস, সেখানে উল্লেখ রয়েছে ইবনে আব্বাস তিনি হাদিসটি বর্ণনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাযালাল হাজারুল আসওয়াদ, হজরে আসওয়াদকে আল্লাহ তাআলা নাযিল করেছেন মিনাল জান্নাতি, জান্নাত থেকে। সুবহানাল্লাহ। ওয়া হুয়া আশাদ্দু বায়াদান মিনাল লাবান, এই হজরে আসওয়াদটা দুধের চেয়ে আরো বেশি শুভ্র সাদা ছিল, কিন্তু এখন কালো। ফাসাওয়াদাতু খাতায়া বনি আদম, এই হজরে আসওয়াদ বনি আদমের গুনাহের কারণে কালো হয়ে গেছে। মানুষের গুনাহ টানতে পারে, যারা স্পর্শ করে, যারা চুমু দেয়, তাদের গুনাহ মাফ হয়ে যায়। রুকনে ইয়ামানি এবং হজরে আসওয়াদ স্পর্শ করলেই গুনাহ মাফ হয়ে যায়। তিরমিজি শরীফের 959 নম্বর হাদিস, সেখানে উল্লেখ রয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রুকনে ইয়ামানি এবং হজরে আসওয়াদের নিকট দাঁড়াইতেন এবং স্পর্শ করতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, এমন আপনি কেন করেন? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মাসহাহুমা কাফারাতুন লিল খাতায়া, হজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি স্পর্শ করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। মুহতারাম হাজিরিন, আমরা অনেকে বিপদের সম্মুখীন হই, আমরা অনেকে বালা মুসিবতের সম্মুখীন হই। বিপদ আপদে বালা মুসিবতে যদি আমরা ধৈর্য ধরি সবর করি, তাহলে গাছের পাতা যেমন ভাবে শীতকালে জড়িয়ে পড়ে যায়, মানুষের ওই ধৈর্যশীল যে বিপদে ধৈর্য ধারণ করেছে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো এই গাছের পাতার মতো একবারে সব শেষ করে দেন। শীতকালে গাছের পাতা কি পড়ে যায় না? এইভাবে আমাদের গুনাহ পড়ে যাবে। বিপদে আমাদেরকে সবরের পরিচয় দিতে হবে। আমরা দুই মুসলমান একসাথে মুসাফা করি, সালাম দেই, মুসাফা করি, মুসাফার দ্বারা গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2727 নম্বর হাদিস, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি রওয়ায়াত আছে। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা মিন মুসলিমাইনি, যে কোনো দুই মুসলমান ইয়ালতাকিয়ানে সাক্ষাৎ হলো, ফায়াতাসাফাহানে তারা মুসাফা করলো, ইল্লা গুফিরা লাহুমা, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। ক্বাবলা আইয়াতারিকা, দুইজন বিচ্ছিন্ন হওয়ার আগে, দুইজন বিচ্ছিন্ন হয় নাই, সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, শরীয়ত ইসলামে কিছু দোয়া আছে, এই দোয়াগুলো যদি আমরা বলি তাহলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। মুসলিম শরীফের 6735 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা, যেটা কি বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা যেটা কি বলল, তো নবীজি বলেন, কানাত লাহু আল্লাহ আশরা রিকাবিন, আল্লাহ তাআলা তাকে 10 জন গোলাম আযাদ করার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া কুতিবাত লাহু মিআতু হাসানাতিন, এবং তার আমলনামায় 100 নেকি লিখে দেওয়া হবে। এবং ওয়া মুহিয়াত আনহু মিআতু সাইয়্যাতিন, তার আমলনামা থেকে তার যে গুনাহ আছে এখান থেকে 100 কোটি গুনাহ আল্লাহ তাআলা মুছে দিবেন। ওয়া কানাত লাহু হিফজান মিনাশ শাইতান, এবং ওই দিন সে শয়তান থেকে রক্ষা পাওয়া এই দোয়াটি তার জন্য যথেষ্ট। শুধু তাই নয়, নবীজি বলেন ওই দিন তার মতো এত বড় আমলকারী আর কেউ হবে না। তবে যদি তার চেয়ে বেশি কেউ আমল করে, তাহলে সে তার থেকে বেশি আমলকারী হবে। একই হাদিস 6735 নম্বর হাদিস, এই হাদিসের শেষাংশে নবীজি বলেন, ওমান ক্বালা, আর যেটা কি বলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একবারে ছোট, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দৈনিক 100 বার। কতবার? 100 বার। নবীজি বলেন, হুত্তাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলো একবারে মুছে দিবেন, ডিলিট করে দিবেন। ওয়ালাউ কানাত মিসলা সামাতিল বাহর, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার সমপরিমাণ হয় না। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমরা এই জায়গায় বাজার দেখলাম, আমরা অনেকে মার্কেটে যাই না, বাজারে যাই না, কে আছে বাজারে যায় নাই? এমন কেউ আছে যে এখানে বাজারে যায় নাই?
মতো বাজারে গেছে, নবীজি একটি দোয়া শিক্ষা দিয়েছেন, আজিব দোয়া। তিরমিজি শরীফের আপনারা যদি দেখতে মন চায় তাহলে তিরমিজি শরীফের 3428 অর্থাৎ 3428 নম্বর হাদিস, 3428 নম্বর হাদিস। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দাখালা সুকা, যে মার্কেটে প্রবেশ করলো, যে বাজারে প্রবেশ করলো, ফাকালা, প্রবেশ করার পরে বললো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি কেউ পড়ে, নবীজি কি বলেন শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মার্কেটে যাওয়ার পরে এই দোয়াটা যে পড়লো, বাজারে প্রবেশ করার পরে এই দোয়াটা যে পড়লো, কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানাতিন, আল্লাহ তাআলা তার জন্য 10 লক্ষ নেকি বরাদ্দ করেন। কয় লক্ষ? একটি নেকির কারণে কিয়ামতের ময়দানে